প্রকাশ্যে এলো ওসমান হাদির গোলাবিদ্ধ হওয়ার সিসিটিভি ফুটেজ। আর সেই ফুটেজ এক নিমিষেই উন্মোচন করে দিল রাজধানীর বুকে ঘটে যাওয়া এক ভয়ানক এবং লোমহর্ষক ঘটনার বাস্তব চিত্র। শুক্রবার জুমার নামাজের ঠিক পরপরই ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং ঠান্ডা মাথার এক অপারেশন। ফুটেজে দেখা যায়, জুমার নামাজ শেষে একটি ব্যাটারি চালিত রিকশায় করে ফিরছিলেন শরীফ ওসমান হাদি। তার পরনে ছিল পাঞ্জাবি। দুপুরের সময় হওয়ায় এবং শুক্রবারের নামাজের পরপর রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। ফুটেজটি জুম করে দেখা যায়, হাদির রিকশাটি যখন একটি গলি অতিক্রম করছিল, ঠিক তখনই পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি তার রিকশার পিছু নেয়। মোটরসাইকেলের পেছনই বসে থাকা ব্যক্তিটি হঠাৎই পকেট থেকে হাতিয়ার বের করে এবং চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গোলা ছোড়ে। সিসিটিভি ফুটেজের সবচেয়ে ভয়াবহ অংশটি হল হামলাকারীদের বেপরোয়া মনোভাব। প্রথমবার গোলা ছোড়ার পরও তারা ক্ষান্ত হয়নি। ফুটেজে স্পষ্ট দেখা যায়, গোলা নিক্ষেপের পর মোটরসাইকেলটি রিকশার সমান্তরালে বা কিছুটা সামনে চলে আসে। এরপর মোটরসাইকেল আরোহী অত্যন্ত কাছ থেকে দ্বিতীয়বার গোলা চালায়। এই দৃশ্য দেখে বোঝা যায়, হামলাকারীদের উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো ছিল না, বরং তাদের মূল লক্ষ্য ছিল প্রার্থীর প্রাণ নিধন করা। গোলা ছোড়ার পর হামলাকারীরা অত্যন্ত ধীরস্থিরভাবে মোটরসাইকেল চালিয়ে ভিড়হীন রাস্তা দিয়ে পালিয়ে যায়। জনবহুল পল্টন এলাকায় দিনের আলোয় এমন ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে নির্দেশ করে। ঘটনার পরপরই স্থানীয়রা এবং তার সাথে থাকা এক সহযোগী ওসমান হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর 2:35 সেখানে তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই হামলার ঘটনার প্রায় 1 মাস আগে শরীফ ওসমান হাদি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন, তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই আশঙ্কাই আজ বাস্তবে রূপ নিল। প্রশ্ন উঠছে, প্রার্থীর এমন সুনির্দিষ্ট অভিযোগের পরেও কেন তার নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এই হুমকির বিষয়টি আগে থেকেই জানত? যদি জেনে থাকে, তবে কেন কোনো পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো না? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। জানা যায়, জুমার নামাজের সময় হওয়ায় রাস্তায় মানুষের উপস্থিতি কম ছিল, যা হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছে। তবে ঘটনার পরপরই সেখানে র্যাব, পুলিশ, বিজিবি এবং গোয়েন্দা পুলিশের একাধিক দল উপস্থিত হয়। তারা ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে রেখেছে এবং আলামত সংগ্রহের কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশেপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেল আরোহী সেই দুজন হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছেন। নির্বাচনী